লিনিয়ার মেট্রিক স্পেস টিউটোরিয়াল 7 গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 18 সালে আসছিল। প্রুভ দ্যাট প্রমাণ করে যে দ্য স্পেস এলপি স্পেস আর এলপি স্পেস কি আমরা ইতিমধ্যে জানি। একটা টিউটোরিয়াল এসব নিয়ে কথাবার্তা বলছিলাম, অর্থাৎ এলপি স্পেসের ডেফিনেশনটা দেখছিলাম। আর এই পিটা পাওয়ার আর এলপি স্পেস মূলত একটা সেট অফ সিকোয়েন্স বা একটা সিকোয়েন্সের স্পেস বলতে পারেন। আর পি হচ্ছে সিকোয়েন্সের পাওয়ার। আর এই পি অন থেকে শুরু হয়ে এই ইনফিনিটির আগেই শেষ। তাহলে কি আমরা বলতে পারি না পি হচ্ছে ফাইনাইট বা পি হচ্ছে সসীম ইজ এ বানাক স্পেস। এটা হবে একটা বানাক স্পেস। আর কোন একটা স্পেস বানাক স্পেস হতে গেলে কয়টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় ভাই? দুইটা। ফার্স্ট অনটা হচ্ছে সেটাকে হতে হবে এন এল এস বা নন লিনিয়ার স্পেস। সেকেন্ডটা হচ্ছে সেটাকে কমপ্লিট হতে হবে। আর কমপ্লিট হতে গেলে কি করতে হয়? এভরি কসি সিকোয়েন্স ইন ইট, অর্থাৎ এলপি স্পেসকে যদি কমপ্লিট হতে হয়, এলপি স্পেসের প্রতিটা কসি সিকোয়েন্সকে কনভার্জেন্ট হতে হবে, অর্থাৎ একটা পার্টিকুলার পয়েন্টে অভিসারী হতে হবে, তাই না? আর এমন প্রবলেম আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল সলভ করলাম, দেখছিলাম যে ইউক্লিডিয়ান স্পেস আর রাইজ টু দ্য পাওয়ার এন বানাক স্পেস, সেই একই প্রসেস এখন আমরা মেনটেন করব বলতে পারেন। তাহলে কাজটা শুরু করতে পারি। সলিউশন। আর এই এলপি স্পেসের যে ডেফিনিশনটা এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের এক্সাম্পলে ডাইরেক্ট এমন করে লিখে থাকতে পারে যে প্রমাণ করো যে এলপি স্পেস ইজ এ বানাকি স্পেস। তখন আমাদের ডেফিনিশনটা একটু মনে রাখতে হবে ভাই। তাহলে আমরা জানি অর উই হ্যাভ ডেফিনিশনটা কি? এলপি স্পেসকে সেট বিল্ডার মেথডের মাধ্যমে এমন করে লিখে থাকতে পারে যে এলপি ইকুয়ালস টু এক্স such that summation k equals to 1। আমরা যখন ডেফিনিশনটা লিখছিলাম এলপি স্পেসে তখন কিন্তু n ইউজ করছিলাম মেবি। n equals to 1 to infinity, বাট এখানে যেহেতু বইতে এই প্রবলেমটাতে k দেয়া আছে সেহেতু k দিয়েছি, k equals to 1 to infinity। আর সিকোয়েন্সটা হচ্ছে x সাবস্ক্রিপ্ট k, অর্থাৎ এখানে আপনি k এর পোরশনে n ইউজ করলে এখানে n দিবেন, এখানে i ইউজ করলে এখানে i। আর পাওয়ারটা হচ্ছে p, দেন লেস দেন ইনফিনিটি। এই শব্দটা কি মিন করছে আমরা দেখব। আর যেখানে এই সিকোয়েন্স x কে, এটা বিলঙ্গিং টু হবে রিয়েল নাম্বার অর কমপ্লেক্স, রিয়েল অর কমপ্লেক্স, কমপ্লেক্স স্পেসের এলিমেন্ট হবে। এখন দেখো এখানে আসলে কি মিনটা করছে। এখানে চাইলে একটা লাইন লেখা যায়, এটাকে ইমপ্লাই করে যে এলপি স্পেস। এখন দেখেন তো ভাই যে এখানে এক্সটা কিভাবে ডিফাইন আছে। কে এর ভ্যালু 1 থেকে শুরু হয়ে ইনফিনিটিতে শেষ হয়ে গেছে। আর পাওয়ারটা হচ্ছে পি প্রতি ক্ষেত্রে। তাহলে আমরা যদি কে এর মান 1 ইউজ করি ফার্স্ট, তো কি হবে? x সাবস্ক্রিপ্ট 1 রাইজ টু দি পাওয়ার এ p। আর এই সামেশন দেয়া আছে মানে কি সাম করব বা সমষ্টি বের করব, তাহলে প্লাস সাইন ইউজ করলাম। আবার k এর ভ্যালু 2 ইউজ করলে x সাবস্ক্রিপ্ট 2 রাইজ টু দি পাওয়ার p প্লাস, এবার 3 ইউজ করলে x3 রাইজ টু দি পাওয়ার p। এমন করে চললো। এটা ইনফাইনাইট সিরিজ বা অসীম সিরিজ, যার কোনো শেষ নেই। দেন বলছে এখানে যে এটা ইনফাইনাইট সিরিজ বা অসীম সিরিজ, বাট সাম করার পর লেস দ্যান ইনফিনিটি হবে। দেখেন এখানে এটা কিন্তু মিন করছে, এখানে সামেশন দেয়া আছে, দেন এই সিকোয়েন্সটা লেখা আছে, দেন একসাথে সবগুলোকে সাম করার পর বোঝাচ্ছে যে লেস দ্যান ইনফিনিটি, অর্থাৎ সসীম হবে। লেস দ্যান ইনফিনিটি মানে কি ভাই? সসীম। অর্থাৎ আমরা জানতে পারবো যে নাম্বারটা কি। এখন আমরা এটা ফিল করতে না পারলে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি ব্যাপারটা কিভাবে কি ঘটছে। উম, ধরেন এল একটা সিকোয়েন্স আমাদের কাছে এখানে আছে, সিকোয়েন্স অর সিরিজ যা বলবেন। এমন অন ফার্স্ট এলিমেন্টটা, সেকেন্ড পদটা হচ্ছে হাফ, তারপর হচ্ছে 1/4, এমন করে 8, 1/16, এরপর থাকলে 1/32, 64 এমন করে চললো একটা সিকোয়েন্স। এখন যদি আমরা p equals to 2 ইউজ করি, এই যে এখানে p আছে না, p equals to 2 ইউজ করি, তাহলে কি লিখতে পারবো? lp। p equals to 2 ইউজ করলে আমরা লিখতে পারবো l সাবস্ক্রিপ্ট 2, p এর পোরশনে 2 ইউজ করলাম। তাহলে এখন দেখেন তো কি লিখবো এখানে? অন মাথার উপরে p পাওয়ার, তাহলে অন স্কয়ার। আর এই যে x সাবস্ক্রিপ্ট 1 রাইজ টু দি পাওয়ার p, এটা হচ্ছে আমাদের এই 1 টা, একটু লিখেই দিই। এটা হচ্ছে আমাদের x অন p, এটা হচ্ছে x2 p, এটা হচ্ছে x3 p, এমন করে চললো। তাহলে তারপরের টার্মটা হচ্ছে প্লাস দিয়ে, তাহলে 1/2 বা হাফ এর স্কয়ার প্লাস 1/4 এর স্কয়ার, এমন করে চলতেই থাকবে।
সবগুলা যদি আমরা সাম করি বা যোগ করি তাহলে আমরা 2 পাবো। তাহলে এখন দেখেন তো আমাদের সিরিজটা ছিল ইনফাইনাইট সিরিজ বা অসীম সিরিজ। বাট সাম করার পর যেটা পাইলাম সেটা কি 2। এটা ফাইনাইট না? আপনি এড করে দেখতে পারেন। যে এখানে দেখেন ফার্স্টটা হচ্ছে 1, তারপর বাকি যত যা আছে এটা হচ্ছে হাফ, তারপর হচ্ছে আরো কমছে। সব যদি এড করে ফেলেন তাহলে 2 পাবেন। 2 এর বেশি পাওয়ার সম্ভাবনা নেই। তাহলে আমরা ইনফাইনাইট সিরিজ নিলাম বাট ফাইনাইট সাম পেলাম। তাহলে আপনি চাইলে এখানে একটা কথা লিখে রাখতে পারেন। এটা খুব বেশি হেল্প করবে কনসেপ্টটা বুস্ট করতে। যে ইনফাইনাইট সিরিজ বাট ফাইনাইট সাম। অসীম সিরিজ বাট এখানে সসীম যোগফল হবে। সেটা হচ্ছে এলপি স্পেস। এখন আশা করছি এটা আপনার মনে রাখতে কষ্ট হবে না। আপনি বলতে পারেন এখানে ইনফিনিটি পর্যন্ত চলছে এটা। দেন এটার উপরে আমরা এতক্ষণ ডিফাইন করলাম এলপি স্পেস। এখন এই এলপি স্পেসটা ডিফাইন হয় একটা নর্ম দ্বারা। সেই নর্মটা কি এটা আমরা জানি। আ নর্ম অন এলপি স্পেস ইজ defined as norm of x বা এটাকে নর্ম পিও বলা হয়। নর্ম পি summation k equals to 1 to infinity x সাবস্ক্রিপ্ট k পাওয়ারটা হচ্ছে p আর হোল টু দি পাওয়ার 1 upon p। এই নর্মটা দ্বারা ডিফাইন করা হয় এলপি স্পেসকে। এতটুকু ভাই আমাদের একদম বুঝে মনে রাখা লাগবে। কারণ এখানে আমাদের কিন্তু প্রবলেমে বলে দেওয়া থাকবে না যে এলপি স্পেস এত কিছু লেখা থাকবে না। এলপি স্পেস লিখে ওরা জাস্ট বলে দেবে এভাবে প্রমাণ করা যে এলপি স্পেসটা একটা বানাক স্পেস। দেন এই অংশটুকু আপনাকে জাস্ট ডেফিনিশনটা মনে রাখতে হবে। এটুকু ডেফিনিশন ছাড়া কিছুই না। আর ধরেন আমাদের কাছে আরেকটু কনসেপ্ট যদি আমরা বুস্ট করি যে একটা এল ইকুয়ালস টু এমন করে একটা সিকোয়েন্স দেওয়া আছে। অন, অন, অন এমন করে চললো ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা যদি পি ইকুয়ালস টু 2 ইউজ করি কিংবা 3 যা ইচ্ছা পি ইকুয়ালস টু 3 ইউজ করলাম। তাহলে কি বলবো? এল সাবস্ক্রিপ্ট 3 তাহলে 1 এর উপর 3 পাওয়ার তারপর প্লাস সাইন দেব। 1 এর উপর 3 পাওয়ার তারপর প্লাস 1 1 এর উপর 3 পাওয়ার এমন করে চললো না ইনফিনিট পর্যন্ত। এখন বলেন তো এটার সাম কি আর ফাইনাইট হবে? ফাইনাইট হবে না। এটার সামটা কি হবে? সামটা হবে ইনফিনিটি। সেহেতু এইটা আমাদের এলপি স্পেস না। তাহলে আপনাকে এলপি স্পেসটা চিনতে চিনতে শিখতে হবে ভাই। যে কোনটা এলপি স্পেস হবে আর কোনটা হবে না। সাম যদি ফাইনাইট হয় তবেই এলপি স্পেস। আর সাম যদি ফাইনাইট না হয় অর্থাৎ সসীম না হয় অসীম হয়ে যায়। দেখেন আমরা অসীম সংখ্যক 1 এড করলে তো অসীমই পাবো। তাহলে এটা কিন্তু আমাদের এলপি স্পেস না। বুঝতে পারলাম? তাহলে এই সিকোয়েন্সের জন্য L3 টা এলপি স্পেস না। বাট এই সিকোয়েন্সের জন্য আমাদের L2 টা এলপি স্পেস ছিল। এখন আমরা আমাদের মূল কাজে ফিরে যেতে পারি। এখানে কিছু কথাবার্তা লিখতে পারি যে আমরা করবোটা কি বানাক স্পেস প্রমাণ করার জন্য। আপনার বইতে বাংলাতে লিখা আছে বাট আমার সুবিধার জন্য এখানে ইংলিশে লিখছি বাট ট্রান্সলেটও তো করছি তাই না? তাহলে টু প্রুভ দ্যাট এলপি স্পেস ইজ আ বানাক স্পেস বা আপনি চাইলে ডাইরেক্ট বি স্পেসও বলতে পারেন। বি মানে হচ্ছে বানাক স্পেস। বি স্পেস উই ফার্স্ট আমরা প্রথমে প্রুভ করব দ্যাট এলপি ইজ আ NLS নন লিনিয়ার স্পেস বা নর্ম স্পেস বলতে পারেন। এন্ড পরবর্তীতে নেক্সট আমরা প্রমাণ করব বা উই প্রুভ দ্যাট every Cauchy sequence in every Cauchy sequence in LP space
ইজ কনভার্জেন্ট। এসব কথা আপনার মুখস্থ বলতে পারেন, এখন বারবার একই জিনিস বলছি। ইন ইট, এটার মধ্যে এভরি কসে সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তখন সেটাকে আমরা কমপ্লিট বলতে পারবো। আর এনএলএস এবং কমপ্লিট হলে সেটা বানাকি স্পেস। তাহলে আমরা এখন ফার্স্ট এনএলএস প্রমাণ করব, এনএলএস নন লিনিয়ার স্পেস। আর কোন একটা স্পেস নন লিনিয়ার স্পেস তখনই হবে যদি চারটা প্রপার্টি হোল্ড করে। ফার্স্ট ওয়ানটা ছিল যে নর্ম অফ এক্স ইকুয়ালস টু 0 হবে, যদি কিনা এক্স ইকুয়ালস টু 0 হয়। সেকেন্ড প্রপার্টিটা হচ্ছে যে নর্ম অফ সরি নর্ম অফ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হবে। সরি, উল্টা, জাস্ট আমরা পরেরটা আগে লিখে ফেলেছি। আমাদের প্রপার্টি গুলো ছিল ফার্স্ট ওয়ানটা নর্ম অফ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হবে যখন কিনা এক্স নট ইকুয়ালস টু 0। সেকেন্ড প্রপার্টি norm of x equals to 0 হবে if and only if x equals to 0. Third property lambda norm of lambda x equals to হবে mod lambda into norm x. আর fourth property norm of x plus y, এটাকে triangular inequality বলি, less than or equal norm of x plus norm of y. এই চারটা প্রপার্টি আমরা হোল্ড করাবো ফার্স্ট, তবে তো এনালাইজ হবে বা নন লিনিয়ার স্পেস। তাহলে ফার্স্ট ওয়ান জাস্ট সিকোয়েন্সটাকে নেব যে mod of x সাবস্ক্রিপ্ট k mod, এটা হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 ফর অল বিলংস টু ফর অল k। আমরা কিভাবে বলতে পারলাম যে x k গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হবে? কারণ আমরা প্রথমে বলছিলাম ভাই যে x k টা বিলঙ্গিং টু রিয়েল রিয়েল স্পেস বা রিয়েল নাম্বার স্পেস অর কমপ্লেক্স। তাহলে x যদি কমপ্লেক্সের কোন একটা সিকোয়েন্স হয় কিংবা এলিমেন্ট হয় x টা, অবশ্যই এগুলো ভেক্টর সিকোয়েন্স। x কে যদি একটা ভেক্টর সিকোয়েন্স হয় কিংবা কোনো এলিমেন্ট হয় r থেকে, তবে সেটার মোডের ভ্যালু অবশ্যই শূন্য চেয়ে বড় হবে কিংবা শূন্য হবে। আবার কমপ্লেক্সে যদি হয় সেটার ক্ষেত্রে কমপ্লেক্সের মোড বের করতে আমরা জানি z যদি এনি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে এটা মোডের ভ্যালুটাকে আমরা মোড অফ z বলতাম, তার আন্ডার রুট অফ জাস্ট কোফিসিয়েন্টের স্কয়ার করতাম। সরি, এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার, যেটা তো মোডের ভ্যালু। তাহলে এখন বলেন তো এই এক্স কে এটা যদি কমপ্লেক্স হয় কিংবা রিয়েল হয়, যাই হোক না কেন, এটার মোডের ভ্যালু সবসময় শূন্য চেয়ে বড়ই হবে। এনি নাম্বার হতে পারে বা এনি সিকোয়েন্স অর ভেক্টর সিকোয়েন্স, যে কোনো কিছু। তাহলে এটা আমরা পরিষ্কার করে ফেলি। এখন যদি আপনি আবার এটার মাথার উপরে পাওয়ার পি দেন, এক্স কে মড রাইজ টু দি পাওয়ার পি, তাহলে তো অবশ্যই এটা গ্রেটার দ্যান 0 হবে। আর আমরা জানি যে পি পাওয়ারটা অবশ্যই 1 থেকে শুরু হয় এবং ইনফিনিটির আগে শেষ হয়ে যায়। তাহলে এই পাওয়ার তো মাইনাস বা নেগেটিভ হওয়ার কোনো চান্সই নেই, সবসময় পজিটিভ। তাহলে এটা অবশ্যই পজিটিভ হবে। তারপর আমরা এখন যদি অনেকগুলা এক্স কে সাম করি তবে কি হবে? সাম অফ কে ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি সংখ্যক এক্স সাবস্ক্রিপ্ট কে রাইজ টু দি পাওয়ার পি, তা কি শূন্য চেয়ে বড় হবে? না, ডেফিনেটলি হবে। একটা যদি শূন্য চেয়ে বড় হয়, অনেকগুলোকে যোগ করলে তো শূন্য চেয়ে বড় হবেই ভাই। এখন এর মাথার উপর আবার পাওয়ার দেব, কে ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এক্স সাবস্ক্রিপ্ট কে রাইজ টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার 1 upon p। এটা অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। আর p তো পজিটিভ। তাহলে এর মাথার উপর পাওয়ার দিলে আবার শূন্য চেয়ে বড়ই হবে। আর এই অংশটুকু এখন দেখে আপনি চিনতে পারছেন, এটা হচ্ছে আমাদের কি নর্ম অফ এক্স। এটাকে ডিফাইন করা আছে ভাবে। আমাদের দেখি এই যে ডেফিনিশনে এটাকে নর্ম পি বলে বা নর্ম অফ এক্স। আপনি এখানে এপি না লিখলে হবে, বাট আমি জাস্ট বুঝাচ্ছি যে এলপি, তার জন্য এখানে পি দেয়া। তাহলে এই অংশটুকু কিন্তু আমরা ওখানে পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারবো এই অংশটুকু সময় নর্ম এক্স, আর নর্ম এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে ফার্স্ট প্রপার্টি আমাদের হোল্ড হয়ে গেল। সেকেন্ড প্রপার্টি,
2 নম্বর প্রপার্টি হলো যে নরম অফ এক্স ইকুয়ালস টু 0। তাহলে এটা ইমপ্লাই করছে যে আমরা জাস্ট নরম এক্স এর ভ্যালুটা এখানে বসাই দেব, যেটা দেয়া আছে আমাদের ডেফিনিশনে k ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি আর এক্স সাবস্ক্রিপ্ট k রাইজ টু দি পাওয়ার p আর এখানে হোল টু দি পাওয়ার 1 আপন p ইকুয়ালস টু 0। জাস্ট এই অংশটুকুর ভ্যালু পুট করলাম। আর এখন এটা কি ইমপ্লাই করছে ভাই? এটা কেমন করে লিখতে পারি না এখন? যে বোথ সাইডে যদি p দ্বারা আবার p পাওয়ার দি বোথ সাইডে, তাহলে কি হবে? এটা এভাবে থাকে k ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি x সাবস্ক্রিপ্ট k রাইজ টু দি পাওয়ার p ইকুয়ালস টু 0 হবে। 0 এর উপর p পাওয়ার দিলে তো 0ই থাকবে, আর এখানে p পাওয়ার যদি করি তাহলে p আর p ক্যান্সেল হয়ে যায়, দেন 1 হয়ে যায়, দেন ভিতরের অংশটুকু পড়ে আছে। এটা ইমপ্লাই করছে যে এখন ধরেন এখানে অনেকগুলা x কে এর সমষ্টি বা সামটা হচ্ছে অনেকগুলা বলতে 1 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত, জাস্ট সিকোয়েন্স। এটার সমষ্টি যদি শূন্য হয় তবে এক একটার একটা তো শূন্য হবে, তাই না? 1 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত এই টার্মের সামটা যদি শূন্য হয় তো একটা তো শূন্য হবেই। তাহলে আমরা লিখতে পারবো সিম্পলি একটাকে নেব x সাবস্ক্রিপ্ট k রাইজ টু দি পাওয়ার p ইকুয়ালস টু 0 আর ফর অল k, প্রতিটা k এর জন্য কিন্তু শূন্য হবে, প্রতিটা k ই শূন্য কিন্তু। তাহলে এটা মিন করছে এমন যে ধরেন আমাদের x1 একটা আছে, সেটাও 0। আপনি চাইলে পাওয়ার p দিতে পারেন এখানে। তারপর x2 রাইজ টু দি পাওয়ার p এটাও 0। এমন করে তো ইনফিনিটি পর্যন্ত থাকে, যা থাকবে সবই 0। বাট আমরা k পর্যন্ত যদি নিই xk রাইজ টু দি পাওয়ার p সবই 0। তাহলে এটাকে একটু স্টাইল করে লিখতে পারেন যে x1 x2 xk সবকে যদি এক পাশে লিখেন আপনি, যে x1 x2 x3 জাস্ট এগুলো এক পাশে লিখলাম, xk এরপর আরো কিছু থাকতে পারে, এগুলো সমান এই জিরো গুলোকে ডান পাশে লিখলাম, x1 ইকুয়ালস টু 0 x2 ইকুয়ালস টু 0 x3 ইকুয়ালস টু 0 এমন করে চললো সব 0। তাহলে আমরা এটা ইমপ্লাই করছে বলতে পারবো যে x ইকুয়ালস টু 0। বুঝতে পারলাম? এটা কি আমরা লিখলাম কারণ এগুলোকে আমরা কোঅর্ডিনেট গুলোকে x এর ট্রিপল আকারে লিখে রাখি, x ইকুয়ালস টু এই যে x1 x2 x3 এভাবে। এর ভেতরে সবই 0 মানে কি x ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এখানে এই প্রপার্টিটা হোল্ড হয়ে গেল। দেয়ারফর আমরা বলতে পারবো নরম অফ x, অবশ্যই এগুলো ভেক্টর, ইকুয়ালস টু তখনই 0 হবে if and only if x equals to 0। আর এখানে 0 বলতে 0 ভেক্টর ডেফিনেটলি। আর যখন ভেক্টর বোঝায় 0 দিয়ে তখন এটা জাস্ট বোল্ড করে দিতে হয়, না করলে হবে। এখন 3 নম্বর প্রপার্টিটা হোল্ড করাবো আমরা। 3 নম্বরটা হলো নরম অফ ল্যামডা x ইকুয়ালস টু হবে ল্যামডা নরম x, তাই না? তাহলে আমরা জাস্ট আমাদের ডিফাইন করা ছিল নরমটা, সেখানে জাস্ট x এর পেছনে ল্যামডা x বসাই দেব। ভেরি সিম্পল। তাহলে সামেশন k equals to 1 to infinity lambda আর x সাবস্ক্রিপ্ট k mod rise to the power p whole to the power 1 upon p, জাস্ট কলন ক্যালকুলেশন করলে আমাদের মিলে যাবে। তাহলে সামেশন k equals to 1 to infinity আর এই ল্যামডাটাকে জাস্ট আলাদা করে ফেলবো, ল্যামডা রাইজ টু দি পাওয়ার p আর x সাবস্ক্রিপ্ট k রাইজ টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার 1 upon p। এখন দেখেন তো ভাই এখানে সামেশনটা কার ক্ষেত্রে কাজ করছে? যেখানে k আছে সেখানে ইউজ হবে। তাহলে x এর ক্ষেত্রে k আছে সেহেতু k x এর পোরশন এটা ইউজ হবে এই সামেশন। বাট ল্যামডার তো এখানে k তে কিছু নাই, একে বের করে ফেলবো। এই ল্যামডা যখন বের হবে তখন এর মাথার উপর পাওয়ারটা নিয়ে বের হবে। তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার মাল্টিপ্লাই করলে তো 0 হয়ে যায়, সরি 1 হয়ে যায়। তাহলে ল্যামডাটা তো পড়ে আছে। তাহলে মড ল্যামডা থাকলো আর এই অংশটুকু হচ্ছে k equals to 1 to infinity x সাবস্ক্রিপ্ট k রাইজ টু দ্য পাওয়ার p আর এটার উপরে হোল টু দ্য পাওয়ার দেয়া আছে
1/p। আর এই অংশটুকু দেখে এখন আপনি চিনতে পারছেন যে এইটুক হচ্ছে আমাদের মড ল্যাম্বডা জায়গায় থাকলেও এটুকু হচ্ছে আমাদের নর্ম এক্স, যেটা আমাদের দেয়া আছে নর্মটা। তাহলে আমরা প্রমাণ করে ফেলতে পারলাম therefore norm of lambda x equals to lambda into norm x. So এখানে এমন করে implies দিয়ে লেখা যায় যে norm of lambda x। বুঝতে পারলাম? লাস্ট এন্ড ফাইনাল প্রপার্টি, এটা প্রমাণ করতে পারলে কিন্তু আমাদের এনালাইজ হয়ে যাবে এলপি স্পেসটা। 4 নম্বর প্রপার্টিটা এখানে লেখা যাবে, এখানে লিখে দিই। ফোর্থ প্রপার্টি ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি যেটাকে বলি, যে নরম অফ এক্স প্লাস ওয়াই। এই যে এখন আমরা জাস্ট ডেফিনেশনটা অনুসারে বসাবো, যেখানে এক্স ছিল আমাদের ডেফিনেশনটা এইটা হচ্ছে আমাদের ডেফিনেশন, নর্মে ডিফাইন করা আছে। তাহলে এক্স এর পোর্শনে জাস্ট আমরা এক্স প্লাস ওয়াই বসাবো। এখানে এক্স এর পোর্শনে জাস্ট এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স এর জায়গাতে এক্স প্লাস ওয়াই বসালে এটা হবে এমন যে সামেশন k equals to 1 to infinity x subscript k plus এই যে y subscript k rise to the power p আর whole to the power 1 upon p। এখন আমরা ওই মেন কস্কি ইনইকুয়ালিটি ইউজ করব। এটা কি জিনিস এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি প্রিভিয়াস টিউটোরিয়ালে, সেটা তো দেখাই লাগবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো লেস দ্যান অর ইকুয়াল সামেশন k equals to 1 to infinity। এই ফর্মে থাকলে আমরা এমন করে লিখতে পারি মেন কস্কি ইনইকুয়ালিটি অনুসারে the x subscript k rise to the power p whole to the power 1 upon p plus summation k equals to 1 to infinity y subscript k rise to the power p whole to the power 1 upon p less than or equal। আর আমাদের লেফট সাইডটাতে ছিল নর্ম অফ x প্লাস y লেস than or equal। আর এই অংশটুকু দেখে আপনি চিনতে পারছেন এটা হচ্ছে আমাদের ডেফিনেটলি নর্ম x, এটা হচ্ছে নর্ম x। আর একই জিনিস এটা, আর এখানে ভেতরে যেহেতু লেখা আছে y সাবস্ক্রিপ্ট কে, সেহেতু এটা হবে আমাদের নর্ম y। দেখেন আমাদের 4 নম্বর প্রপার্টিটা হোল্ড হয়ে গেছে। আর এখানে আপনি চাইলে লিখে দিবেন যে বাই মিনকস্কি ইনইকুয়ালিটি বা মিনকস্কি অসমতা দ্বারা। তাহলে 4টা প্রপার্টি যেটা হোল্ড হয়ে গেল সেটা আমরা বলতে পারবো therefore LP is a NLS not linear space for p equals to p less 1 less than or equal p less than infinity এর জন্য। এখন সেকেন্ড পার্টটা করতে হবে, অর্থাৎ এলপি স্পেস যে কমপ্লিট সেটা দেখাতে হবে, তবে আমাদের প্রবলেমটা সম্পূর্ণ হবে আনসারটা। যেহেতু 23 মিনিট হয়ে গেল, একটু পরেই বাকিটুকু করছি।